স্বাগত জানাচ্ছি আপনাকে প্ল্যানেট নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। ইরান যুদ্ধের মাঝেই ভারতের ওপর পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা, ইসরায়েলে 500 মিসাইল হামলার দাবি ও ভাইরাল ভিডিওর রহস্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুসলিম দেশগুলোর পারমাণবিক শক্তি অর্জন করাটা যেন বরাবরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে এক বড় দুঃস্বপ্ন। আর এই উত্তেজনার মাঝেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে, যেখানে দাবি করা হয়েছে পাকিস্তান এখন নিজ ভূমি থেকে সরাসরি আমেরিকায় আঘাত আনতে সক্ষম দূরপাল্লার ICBM বা আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কাজ করছে। এই আগুনেই ঘি ঢেলে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের নিযুক্ত পাকিস্তানের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিত। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে যদি যুক্তরাষ্ট্র কোনোভাবে পাকিস্তানের সামরিক অভিযান চালায়, তবে পাকিস্তান দ্বিতীয়বার চিন্তা না করেই ভারতের দিল্লি ও মুম্বাই শহর গুড়িয়ে দেবে। ইরান যুদ্ধ এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে আব্দুল বাসিতের এই মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে। তার যুক্তি হলো, যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি আমেরিকায় আঘাত আনা সম্ভব না হয়, তবে বিকল্প হিসেবে ভারতই হবে তাদের প্রধান টার্গেট। যদিও অনেকে একে কেবল একটি কূটনৈতিক হুমকি হিসেবে দেখছেন, তবুও বাসিত নিজের অবস্থানে অটল থেকে পাকিস্তানের আত্মরক্ষার চূড়ান্ত সক্ষমতার কথা পুনর্ব্যক্ত করেছেন। এই মন্তব্যের পর দিল্লি ও ওয়াশিংটনের নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এখন প্রশ্ন হলো, দক্ষিণ এশিয়ার এই নতুন নিরাপত্তা সমীকরণ কি শেষ পর্যন্ত এক ভয়াবহ সংঘাতের দিকেই নিয়ে যাচ্ছে? বিশ্ববাসী এখন তাকিয়ে আছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ভিডিও ও পোস্টে দাবি করা হয়েছে ইরান থেকে ইসরায়েলের ওপর বড় ধরনের এয়ার স্ট্রাইক শুরু হয়েছে। বিশেষ করে তেল আবিবকে লক্ষ্য করে প্রায় 500টি মিসাইল ছোড়া হয়েছে বলে দাবি করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরক ও ধোঁয়ার দৃশ্য দেখা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থা বা সরকারিভাবে এখনো এই হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই বেশি।